হ্যালো বন্ধুরা, আমরা একদিকে বেরিয়েছিলাম একটুখানি বাইরে। তো এই দেখো বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, এই দেখো বাটি নিয়ে দাঁড়িয়ে আছি। গেছিলাম প্রভুর দর্শন করতে। হ্যাঁ, গেছিলাম প্রভুর দর্শন করতে, প্রভুর দর্শন করেছি। তো এখন খাবো ফুচকা, খুবই টেস্টি। কালকে তোমরা যে লাইভটা দেখেছো সেটা তো জানবে যে কালকে আমি প্রায় আধা ঘন্টা ধরে এ মাথা ও মাথা শুধু হেঁটেছি, কোনো জায়গায় কোনো ফুচকা বসেনি। কালকে আমাদের মোদিজি এসেছিলেন বলে। তো এই যে দাদা ফুচকা মাখছে, তো চলো ফুচকা খাই। দাওদের একটু মুখে দিয়ে ফুচকা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। ফুচকাটা খুব টেস্টি ছিল। ফুচকা যত দেবে আমাকে ততই খেয়ে নেবো আমি। ফুচকা আমার খুব ফেভারিট। যে বাবু খেয়ে নিয়েছে, বাবু খুব ঝাল লেগে যায়, ওকে একটা ফ্রিতে দিয়েছে। ছোটোদেরকে ফ্রিতে দেয়, বড়োদেরকে কেউ ফ্রিতে দেয় না। যাই হোক ও খেয়ে নিয়েছে। চলো এবার গাড়ি চাপবো আর বাড়ি যাবো। অনেকক্ষণ বেরিয়েছি, বাইরে বিভৎস ঠান্ডা। আমরা আছি এখন এই যে বিগ বাজারের সামনে। দেওয়া দেখা এই দেখো বিগ বাজারের সামনে। তোমরা এর আগে অনেকেই দেখেছো বিগ বাজারের ব্লগ। বিগ বাজার এখন নেই, হয়ে গেছে স্মার্ট বাজার। কিন্তু আগে যেহেতু বিগ বাজার ছিল, বিগ বাজার বলে বলে অভ্যাস হয়ে যায়, তাই বারবার আর কি মুখ দিয়ে বেরিয়ে যায় বিগ বাজার। বিগ বাজার না, এখন হয়ে গেছে স্মার্ট বাজার। যে ভাঙাঘর আজকে কত দোকান বসেছে দেখো, কিন্তু কালকে একটাও দোকান ছিল না এখানে। ওইদিকে তাও আজকেও দোকান বসেনি, এদিকে তাও বসেছে। তো চলো গাড়িতে উঠি। ওঠ আমার ব্যাগটা রয়ে গেছে, নিয়ে আয়। আরে তোর বাবা ইয়ার কি করছে, চ তুই। ওটা ব্যাগ দেখ তো, পাগল হয়ে গেছিস। এই একটা টাল মার্কা ছেলে আমার। সবসময় এই যে লোকটা শুধু ওর সাথে এরকম করবে আর রাস্তাঘাটে মারপিট করে বেড়াবে। না চলো, হয়ে গেল আমার সিগন্যাল। সিগন্যালে এখন দাঁড়িয়ে থাকতে হবে। কত 7 6 7 6 3 2 1 গ্রিন সিগন্যাল। চলো দৌড় দাও, নতুন দিবে না, গাড়িতে স্টার্ট দাও। বাড়িতে ঢোকো বন্ধুরা, ভালোই ঠান্ডা পড়েছে। দেখো সৎসঙ্গ বিহার, যারা যারা ঠাকুরের ইচ্ছা আছো তো তাদের জন্য। তো যদি কেউ থাকো তাহলে আমায় কমেন্ট করো। আর এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো, দাঁড়াও। এটা হচ্ছে আমার বলতে পারো সেকেন্ড হোম। সেকেন্ড হোম আমি তোমার এটা আজকে দেখাবো। ওখানে দাঁড়াও, এই যে আমার সেকেন্ড হোম। এই দেখো সেকেন্ড হোম। এখানে আমি প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর অন্তর আসি, ঘুরে ঘাড়ে যাই। সামনাসামনি আরো ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এদের সমস্যাটাকে আমি বুঝি না, এই টোটো আগাগুলো। কিছুদিন আগেই এসেছিলাম, কিছুদিন আগে এসে ঘুরে গেছি। ওই যে বুঝতে পারছো, কিছুদিন আগে ঘুরে গেছি। একদিন 4 ঘন্টা ছিলাম, একদিন 4 ঘন্টা ছিলাম, আর একদিন এসে তো পুরো দিনই ছিলাম। তো থেকে আমাকে ভালো করে আপ্যায়ন করেছে, আপ্যায়ন করে আমাকে সেলাইন টেলাইন দিয়েছে, খেয়ে নিয়ে এত এত মেডিসিন দিয়েছে, সেগুলো নিয়ে তারপরে আমি বাড়ি গেছি। তো আর কি বলবো বলো, কারণ আমি তো খুব মানে রুগী মানুষ। আমাকে মাসের মধ্যে না বলতে পারো বছরের মধ্যে 2-3 বার আসতে হয়। আর ওটা গেল নিম কেয়ার। আরেকটা দেখাচ্ছি না, এখানেও আসতে হয় ছোটোখাটো যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে আসতে হয়। দেখাচ্ছি না, আর এই কত বড়
গুয়াহাটি সরকার মানে খুবই ভালো আমি বলবো ডক্টর উনি গুয়াহাটির মানুষের জন্য অনেক কিছু করে, শুধুমাত্র গুয়াহাটির মানুষদের জন্য না, সমস্ত মানুষদের জন্যই। গুয়াহাটিতে অনেক বড় বড় সরকারি হসপিটাল আছে যেগুলো দেখে মনে হবে পুরো একদম প্রাইভেট, কিন্তু সেখানে শুধুমাত্র 10 টাকায় তোমার টিকিট কাটতে হবে, ডক্টরের কোনো ফিজ নেই, বাকি মেডিসিন খরচ তোমার। কিন্তু এখানে ডক্টরের ব্যবস্থা খুবই ভালো। যারা গুয়াহাটিতে আছো আমার ফ্রেন্ড তারা অবশ্যই জানো, যারা যদি কোনো সময় কেউ গুয়াহাটিতে আসো এখানে কোনো কিছু তোমাদের প্রবলেম হবে না। এখানে কাছাকাছি সমস্ত গাড়ি রাস্তায় রয়েছে, যাচ্ছি। চলো, এরকম বেকাচ্ছ কেন? ঠিক করে চলো না, একটু ধনে পাতা নিলে হতো। চলো একটু ধনে পাতা নিয়ে আসতে হবে। কালকে নেবে? আগে দিয়ে ও আগে নেবে, চলো। এই যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে এবার যাবো বাড়ি। ওরা এখানে দাঁড়িয়েছিল, আমি আগে পাইনি, তাই এখান থেকে নিয়ে আসলাম কাঁচা লঙ্কা ধনে পাতা। চলো, পেয়ে গেছি, এই দুটো নিয়ে এসেছি। বাবু তোর ওটা কই? ব্যাগে? চলো চলো গো, ঠান্ডা লাগছে। এই শীতকালে ধনে পাতাটা লাগেই সব কিছুতেই। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির হন্টেড প্লেস, দেখছো? একটাও এখানে কোনো লাইট নেই। যেটা দেখতে পাচ্ছ এটা আমার ক্যামেরার ফ্ল্যাশ। ক্যামেরার ফ্ল্যাশের জন্যই এত পরিষ্কার, নাহলে এখানে দেখো এই যে সিঁড়ি কেমন অন্ধকার দেখো। চলো, উপরে অবশ্য লাইট জ্বলছে। এই সিঁড়িতে এই মালিক বাড়ির একটু লাইট দেয়নি, বড্ড কিপটা। তো চলো, ভাড়া বাড়িতে থাকলে কর্মসূত্রে যে কত কি ফেস করতে হয় সেটা যারা থাকো তারাই বলতে পারবো। নিজের বাড়ি আর এখানকার দেখো, এই যে এই লাইটটা আমরা জ্বালিয়ে রেখে গেছিলাম, তাই ফ্লোরটা একটু জ্বলছে লাইট, না হলে এটা ভূতের বাড়ি হয়ে থাকে। তো আমি বাড়ি চলে এসেছি। এই দেখো, এগুলো কিনেও নিয়ে এসেছি। এখন রান্না বান্না করতে হবে, কালকে মন্ডে। তো কাল ছেলের স্কুল আছে, হাজব্যান্ডের ডিউটি আছে, তো তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে আবার ঘুমোতেও হবে। তো চলো, আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই।